হ্যাঁ, আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি সবাই। দেশের প্রত্যেকটা মানুষই আসলে নিরাপত্তাহীনতায়। এখানে মুসলিম, অমুসলিম যে কোনো ধর্মেরই হই না কেন, আমরা প্রত্যেকেই আসলে নিরাপত্তাহীনতায়। কারণ তারা তাদের স্বার্থ আদায় না হলে যেখানে সেখানে গুম, খুন, হত্যা, ধর্ষণ এগুলো কিন্তু তারা করে বেড়াচ্ছে। তো আমরা যদি এখনই সতর্ক ও সচেতন না হই এবং এটার বিরুদ্ধে স্টেপ না নই, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আইনগতভাবে এটার বিরুদ্ধে যদি আমরা স্টেপ না নিতে পারি, ওয়াল্লাহি এটা আপনার আমার দিকেও এই ফিতনা হয়তো বা ধেয়ে আসবে। আমরা কেউই আসলে নিরাপদ না। আজকে আমি কথা বলতেছি, আমিও নিরাপদ না। আপনি কথা বলতেছেন না, আপনিও নিরাপদ না। কারণ তারা কখনোই তাদের স্বার্থ বিবর্জিত কোনো কাজ এখানে হতে দিবে না। এজন্য এই সংগঠনকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। হ্যাঁ, তো সরকার এবং যারা প্রশাসনে আছেন, আমরা আশা করছি, দাবি করছি যে অতি দ্রুত ইসকনকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করবেন, সাংবিধানিকভাবে, আইনিভাবে এটা যেন নিষিদ্ধ সংগঠন এবং জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। আমরা সেটার জোর দাবি জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আমরা কেউই আসলে নিরাপদ নয়। কারণ আমরা প্রত্যেকেই জানি যে দেশব্যাপী একটি জঙ্গি সংগঠন ইসকন সম্প্রতি দেশ জুড়ে এক মহাতাণ্ডব শুরু করেছে। আমরা যতই ভালো থাকতে চাই না কেন, তারা কিন্তু আমাদের ভালো থাকতে দিচ্ছে না। তো আপনারা সবাই এটার বিরুদ্ধে সচেতন হন, কারণ এর যে প্রভাব এটা হয়তো বা আপনার ঘরে পর্যন্ত পৌঁছে যাবে। তো আপনি যদি আজকে সচেতন না হন, এটা কিন্তু আপনাকেও, এটা আপনার দিকেও ধেয়ে আসবে। এর যে ক্ষতিকর দিক, এটা কিন্তু আপনার দিকেও ধেয়ে আসবে। তো এই মুহূর্তে ইসকন এবং এর সহযোগী সংগঠন যারা আছে তাদেরকে নিষিদ্ধ করা এবং যারা অপরাধী আছে তাদের প্রত্যেককেই বিচারের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা এখন সময়ের দাবি। আমরা প্রত্যেকেই জানি যে গত কিছুদিন আগে একজন আলেমকে পঞ্চগড়ে হাত বাঁধা অবস্থায় পাওয়া গেছে। তো যথেষ্ট বিচার বিশ্লেষণ করে প্রমাণ মিলেছে যে এটার পিছনে ইসকন এর সদস্যরা ছিল। এবং এর পূর্বে আমরা জেনেছি যে 13 বছরের এক মেয়ে গাজীপুরে তার সাথে ধর্ষণের ঘটনা ঘটেছে। আর সম্প্রতি বুয়েটে এক শিক্ষার্থী, সেও মুসলিম বোরকা পরা হিজাবি নারীদের নিয়ে তার উদ্ভট কথা এবং ধর্ষণের ঘটনা পর্যন্ত জনসম্মুখে এসেছে এবং আমরা সেটাকে প্রমাণিতও করতে পেরেছি। বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি যে সম্প্রতি তারা দেশের বিভিন্ন জায়গায় মুসলিমদের টার্গেট করে, বিশেষ করে ভাগোয়া লাভট্রাপ নামে তারা মুসলিম নারীদেরকে নিয়ে যে চক্রান্ত শুরু করেছে তার অংশ হিসেবে অসংখ্য নারীদেরকে তারা টার্গেট করেছে এবং এটার প্রভাব কিন্তু ইতিমধ্যে পুরো দেশব্যাপী শুরু হয়ে গেছে। তো এই মুহূর্তে আমাদের প্রত্যেককেই সচেতন এবং সতর্ক হতে হবে যে আমরা যেন আমাদের মা বোনদের, নারীদেরকে যেন সতর্ক করি, তাদেরকে পরিপূর্ণ পর্দার সাথে এবং তাদেরকে সর্বোচ্চ গাইডের সাথে যেন চলাফেরা করতে সাহায্য করি। কারণ তারা কিন্তু সর্বদাই টার্গেট করে আছে যে কিভাবে মুসলিমদেরকে নারীদেরকে টার্গেট করে একটা প্রজন্ম ধ্বংস করে দেওয়া যায়। এর অনেক ভিডিও কিন্তু আমরা অনলাইনে ইতিমধ্যে দেখতে পেয়েছি। তো আজকে যদি আমরা সচেতন না হই, এর প্রভাব কিন্তু আমার ঘরেও চলে আসতে পারে। এজন্য আমরা প্রত্যেকেই যেন প্রত্যেকের অবস্থান থেকে সতর্ক হই। দেশ এবং বিশ্বের যেখানেই আমরা মুসলিমরা অবস্থান করতেছি, প্রত্যেকেই যেন মুসলিমদের, বিশেষ করে এই সন্ত্রাসী জঙ্গি সংগঠনের যারা কাজ করে, এদের থেকে আমরা যেন প্রত্যেকেই সতর্ক সচেতন থাকতে পারি। এজন্য আমাদেরকে সর্বপ্রথম এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা জঙ্গি খুঁজতেছেন এখানে সেখানে, আসল জঙ্গি আপনারা খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, তো এসব জঙ্গিদেরকে ধরে আপনারা শাস্তির আওতায় আনতেছেন না। তো এর বিচারও একদিন হবে। হ্যাঁ, জনগণের আদালতে বলেন, একদিন বিচার হবে। আর আল্লাহর বিচার তো অপেক্ষা করতেছে, সেটা একসময় টের পেয়ে যাবেন। দুনিয়াতেও হয়ে যাবে, পরকালে অপেক্ষা করতেছে। তো সম্মানিত দেশবাসী, আপনারা প্রত্যেকেই সতর্ক এবং সজাগ থাকবেন আপনাদের ঈমান আমলের হেফাজতের জন্য, মা বোনদের নিরাপত্তার জন্য, মুসলিম নারীদের হেফাজতের জন্য আপনারা প্রত্যেকেই যে যেখানে আছেন সতর্ক অবস্থায় থাকবেন। বিষয়টা এবং মেসেজটা প্রত্যেককে পৌঁছে দিবেন। ইতিমধ্যে আমরা সকলেই জানতে পেরেছি যে দেশব্যাপী তারা যে প্রকাশ্য এই যে ষড়যন্ত্র, চক্রান্ত এবং এই ফিতনা ফাসাদ শুরু করছে, এটা আমাদেরকে এখনই যদি আমরা সচেতন না হই, এর তীর কিন্তু আমাদের দিকেও ভিড়বে। তো এর আগে অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ড ঘটেছে।
তো এখন পর্যন্ত সেটার বিচার হয়নি। আমি জানি না এর বিচার কবে হবে, আমরা কেউই জানি না। তো প্রশাসন, সরকার, আপনারা যারা আছেন দায়িত্বে, আপনারা কিন্তু আপনাদের দায়িত্ব ঠিকঠাক পালন করতেছেন না। আপনারা জনগণের এই যে 2000+ মানুষের রক্তের উপরে আপনারা দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনারা সেটার হক আদায় করতেছেন না। আল্লাহি এটার বিচার জনগণও করবে ইনশাল্লাহ, আর আল্লাহর বিচার তো আছেই। হ্যাঁ, তো আমরা আসলে কেউই নিরাপদ না। আর সারা দেশে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, বিক্ষোভ মিছিল হবে, কিন্তু প্রকৃতপক্ষে এটা কতটুকু বাস্তবতায় রূপ নেবে, এটা কতটুকু ফলপ্রসূ হবে, সেটা আমরা এখনো শিওর না। কিন্তু আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। বাতিলের বিরুদ্ধে হকের আন্দোলন চলতে থাকবে, অন্যায়ের বিরুদ্ধে সত্যের আন্দোলন চলতে থাকবে। তো আপনারা যে যেখানেই আছেন সতর্ক অবস্থায় ইমানি হালতে থাকার চেষ্টা করবেন, কারণ এই ফিতনা, এই ফাসাদ এটা শুরু থেকেই ছিল। দেশের 50 বছর প্লাস হয়ে গেল, অথচ ইসলাম বিদ্বেষ, মুসলিম বিদ্বেষ এগুলো এখন পর্যন্ত এই দেশ থেকে দূর হয় নাই। তো আমরা শান্তিতে থাকতে চাইলেও তারা আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না আমাদেরকে। তো এটা তো তারা যেহেতু অশান্তি সৃষ্টি করতেছে, এটার ফল তো তাদেরকে বুঝিয়ে দিতে হবে, তাই না? এজন্য আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেন এটার বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ, মানববন্ধন এবং আইনিভাবে যথেষ্ট প্রক্রিয়া মেনে তাদেরকে প্রতিহত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আর সর্বশেষ বলতে চাই, আজকে জুমার দিনের যে আমলগুলো আছে আমরা সেগুলো ইনশাল্লাহ করব। পাশাপাশি আমাদের প্রত্যেকটা মুসলিমের জন্য দোয়া করব, আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইদেরকে, আরাকানের মুসলিম ভাইদেরকে সহ, চীনের উইঘুর মুসলিম ভাই এবং সারা বিশ্বের সকল মুসলিমদের জন্য আমরা দোয়া করি। এবং যত মজলুম আছেন, মুসলিম অমুসলিম যত মজলুম আছেন, আমরা সকল মুসলিমের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জালেমের সকল খারাপি থেকে আমাদেরকে হেফাজত করুন। আর এটার বিচার কেন হচ্ছে না, এটা আসলে আমাদের বোধগম্য নয়। প্রকাশ্য সমস্ত প্রমাণ থাকার পরেও, ভিডিও ফুটেজ এবং সাক্ষী প্রমাণ থাকা সত্ত্বেও কেন এটার বিচার হচ্ছে না, এটা আসলে আমাদের দেশের জন্য অশনি সংকেত। তো আমরা প্রশাসন এবং সরকারের কাছে এই যে দেশব্যাপী যা শুরু হয়েছে এটার বিরুদ্ধে আমরা স্টেপ নেওয়ার যথাযথ আহ্বান জানাচ্ছি। যদি আপনারা না নেন, আপনারাও একদিন জাতির সামনে কলঙ্কিত হবেন, আপনারাও জাতির কাছে বেঈমান হিসেবে পরিগণিত হবেন। তো আজকে এ পর্যন্তই। যারা লাইভটা পরবর্তীতে দেখবেন শেয়ার করে দিবেন, দেশ ও দেশের জাতির মানুষকে সচেতন করবেন যেন প্রত্যেকে এই ফিতনা ফাসাদ থেকে, এই জঙ্গি সংগঠনের ফিতনা ফাসাদ থেকে আমরা প্রত্যেকেই সতর্ক থাকতে পারি। সম্মানিত মা বোনদেরকেও যারা ভাইয়েরা আছেন সতর্ক করবেন। আর আপনারা কেন বুঝতেছেন না যে একজন মুসলিমের সাথেই তো যারা নন মাহরাম তাদের সাথেই তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাদের সাথে ডিস্টেন্স মেনটেন করার জন্য। তো যেখানে একজন মুসলিমের সাথেও কথা বলতে আল্লাহ তাআলা ডিস্টেন্স মেনটেন করার কথা বলতেছেন, সেখানে একজন অমুসলিমের সাথে কিভাবে আপনারা অবলীলা এভাবে প্রেম প্রীতি করে বেড়াচ্ছেন, তাদের সাথে ঘুরে বেড়াচ্ছেন, তাদের সাথে সম্পর্ক করে পরবর্তীতে যখন আপনার সর্বনাশ হয়ে যাচ্ছে তখন আপনারা এসে বলতেছেন, মিডিয়ার সামনে এসে কান্নাকাটি করতেছেন, তখন আপনার কী লাভ হবে বলেন? এই যে হাজার হাজার আলেম ওলামা এবং মানুষ আপনাদেরকে সচেতন করে গেল, আল্লাহ তাআলা যে কোরআনে মেসেজগুলো দিয়ে গেল সেগুলো তো আপনারা নিচ্ছেন না। আর এই জন্যই তো আজকের আপনাদের এই পরিণতি। তো আপনারা ফিরে আসুন, কোরআনের দিকে ফিরে আসুন, সুন্নাহর দিকে ফিরে আসুন, হিজাবে আসুন, নামাজে আসুন। আল্লাহর আইনের দিকে যত ফিরে আসবেন ইনশাল্লাহ আপনাদের জন্য নিরাপত্তা ততই জোরদার হবে। আজকে জুমার আলোচনায় আমাদের সম্মানিত খতিব সাহেব বলতেছিলেন যে আমরা যত আল্লাহ থেকে দূরে সরে গেছি ততই ফিতনা ফাসাদ আমাদেরকে তত বেশি গ্রাস করে ফেলছে। তো এটাই আসলে বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজতে রাখুন। এই জন্য শুধু দোয়া করলেই হবে না, আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে। এই যে যত ফিতনা ফাসাদ আছে সবগুলোর বিরুদ্ধে আমরা যেন সচেতন হই, প্রতিরোধ, মানববন্ধন গড়ে তুলি। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমাদের নিরাপত্তা আল্লাহ তাআলার কাছেই চেয়ে নিচ্ছি, যেহেতু দেশ এবং প্রশাসন, সরকার কেউ আমাদের নিরাপত্তা দিতে পারতেছে না। আমরা কেউই নিরাপদ না প্রকৃত অর্থে। হ্যাঁ, আজকে আমি কথা বলতেছি, আমি নিরাপদ না, আপনি কথা বলতেছেন না, আপনিও নিরাপদ না। মনে করেন না যে আপনি কথা বলতেছেন না বিধায় আপনি নিরাপদ থাকবেন, আপনিও কোনো না কোনো সময় তাদের টার্গেট চলে আসবেন।
তার জন্য প্রত্যেকেই যার যার অবস্থান থেকে আওয়াজ তুলুন যে জঙ্গি সংগঠন ইসকনকে দ্রুত নিষিদ্ধ করা হোক এবং সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট আইনিভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করা হোক, যেন পরবর্তীতে কেউ গুম, খুন, হত্যা, ধর্ষণ করার সাহস না পায়। তো আজকে জুমার দিন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার ফিতনা, ফাসাদ, জুলুম, অন্যায় থেকে হেফাজতে রাখুন। মুসলিমদের সকল প্রকার ষড়যন্ত্র নস্যাৎ করে দিন। কাফির, মুশরিক এবং জালেমদের সমস্ত ষড়যন্ত্র থেকে মুসলিমদেরকে হেফাজতে রাখুন। পুরো বিশ্বে ইসলামের জয় জয়কার আমরা দেখে যেন মরতে পারি, যেন পুরো বিশ্বে আমরা ইসলামকে বিজয় শক্তি হিসেবে দেখে যেন মরতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তো এতক্ষণ যারা লাইভে ছিলেন প্রত্যেককে জাযাকাল্লাহ। আর পরবর্তীতে যারা লাইভে যুক্ত হবেন, লাইভটা শেয়ার করে সবাইকে সচেতন করবেন। আপনারা আপনাদের আলোচনায়, মজলিসে, অনলাইনে যে অবস্থায় থাকেন না কেন, আপনারা সবাইকে সচেতন করবেন যেন এই অমুসলিমদের সকল ফিতনা ফাসাদ থেকে এবং মুসলিমদের মধ্যে যারা মুনাফিক আছে তাদের সকল ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। সেজন্য আমরা সবাই যেন সতর্ক থাকি, সচেতন থাকি, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসি এবং ফিতনা ফাসাদ চিনে এগুলোকে যেন আমরা প্রতিহত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।